পিতার ধন্যবাদ করো, যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশ হইবার উপযুক্ত করিয়াছেন। দীপ্তিতে পবিত্রগণের অংশী হইবার, হালেলুয়া। পবিত্রগণ, কারণ পবিত্রগণ হতে গেলে আমাদেরকে তো ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হবে, হালেলুয়া। আজকে যারা যারা অধিকারে অংশীদার হবে, আজকে তারা আমি বলছি উত্তরাধিকারী হবে, তার যারা যারা হবে, তার ভাগিদার হবে, আজকে তার কাছে নিজেকে তুলে ধরো। তাকে বলো যে আমি তোমার লোক, হালেলুয়া, আমি তোমার সন্তান, আমি তোমার পবিত্র লোক। তার বাক্যকে প্রতিদিন পিতার কাছে পড়ো, কিন্তু আমি তোমার বাক্য পেয়ে আজ আমি ভালো একটা সন্তান হতে পেরেছি। তোমার বাক্য পড়ার পরে আমার জীবনে ভালো কিছু কাজ হচ্ছে। তোমার বাক্য পড়ার পরে তোমার রাজ্যকে বুঝতে পারছি। তোমার বাক্য পড়ার পরে আমি আলোতে চলতে পারছি, পবিত্র আলো চলতে পারছি। এটা তার উত্তরাধিকারী, হালেলুয়া। একজন উত্তরাধিকারী হতে গেলে আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে ঘোষণা করতে হবে যে প্রভু তোমার বাক্য পড়ার পরে আমার জীবন আলোকিত হয়ে গেছে, তোমার বাক্য পড়ার পরে আমি উত্তরাধিকারী হয়েছি। উত্তরাধিকারী কারা? যখন আমরা দেখি আমাদের যখন রক্ত মাংস আমাদের রক্তে থেকে যখন কোনো সন্তান তারা সে আমার উত্তরাধিকারী হয়, হালেলুয়া। কিন্তু আজকে কার আমরা উত্তরাধিকারী? এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার উত্তরাধিকারী। ওই জন্য আমাদেরকে কি করতে হবে? তাকে বলতে হবে যে প্রভু আমাকে তুমি যে সুযোগ দিয়েছো, যে উত্তরাধিকারী দিয়েছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার পবিত্র নামের জন্য ধন্যবাদ দিই। আমি যা আত্মিক হচ্ছি শুধু তোমারই উত্তরাধিকারী হচ্ছি প্রভু গো, শুধু তোমারই আশীর্বাদে, তোমারই জন্য, তোমারই লাভের জন্য আমরা প্রস্তুত হচ্ছি প্রভু গো। যদি না তুমি আমাকে সক্ষম করতে, ভালো করে দাঁড় করাতে আমাকে, আজকে আমি এই লাভ পেতে পারতাম না। এই জন্য আজকে আমরা যেন তার অধিকারে অংশগ্রহণ হতে পারি, হালেলুয়া, হালেলুয়া।